একজনের হালকা আর তিনজনের অবস্থা খারাপ। তিনজনের মধ্যে একজনের আরও বেশি। হ্যাঁ, সব শিশু বাচ্চা। ওই ট্যাঙ্ক ফেটে আহত হয়েছে, ওরা যাচ্ছিল সাইকেল নিয়ে এখান দিয়ে। আর দুটো বাচ্চা এখানে খেলা করছিল, ছোট বাচ্চা দুটো আর সেনা দুটো, ওরা সাইকেল নিয়ে যাচ্ছিল আর সেই টাইম হয়েছে। হ্যাঁ, কেমিক্যাল। আমার একটা ভাইপো আছে নিজের, আমার সেজো ভাইয়ের ছেলে, আর একটা আছে চাচতো ভাইয়ের ছেলে, আর একটা আমার পাশের বাড়ির সে নাতি সম্পর্ক হয়, দুটোই নাতি সম্পর্ক হয়। এটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন রাস্তায় মেরামতির কাজ চলছিল এবং একটি রাসায়নিক ভর্তি ড্রাম রাখা ছিল। আচমকা সেই ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশে 4 জন বালক খেলা করছিল, একেবারে তাদের গায়ে গিয়ে এই রাসায়নিক বা কেমিক্যালের অংশ পড়ে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে, তার কারণ 95% তার ঝলসে গিয়েছে। 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবার বাঙুর হাসপাতালে, একজনের চিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে। রাস্তায় মেরামতির কাজ চলার সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, ঠিক কোন সময়ে ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত কি কারণে ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে? দেখো, কারণ কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়, পুলিশ সেটাই অনুসন্ধান করে দিচ্ছে। এবং চাঁদপুর এলাকা, সেখানে কিন্তু রীতিমতো জেলা পরিষদের যে টাকায় রাস্তা তৈরি হচ্ছিল, সেই রাস্তা তৈরির জন্য সেখানে পিচের ড্রাম এবং কেমিক্যালের ড্রাম সেখানে রাখা ছিল, যেহেতু রাস্তা মেরামতির কাজ চলছে। এবং সেই সময় একেবারে বিকেল নাগাদ কিন্তু সেই বিস্ফোরণের ঘটনা ঘটে, যেই সময় 4 জন শিশু বালক তারা কিন্তু এখানে উপস্থিত ছিল। এবং বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে আগুন লেগে যায়, তাতেই কিন্তু অগ্নিদগ্ধ হয় 4 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, যাদেরকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এবং যাদের মধ্যে একজনের 95% পুড়ে গিয়েছে এবং বাকি 2 জন কিন্তু 45% অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন এমআর বাঙুর হাসপাতালের বার্ন ইউনিটে। এবং অপর আরেকজন, মোট 4 জনের মধ্যে একজন, সে কিন্তু স্থানীয় ভাঙড়ের যে নলমুড়ি হাসপাতাল সেখানে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু যেখানে রাস্তার কাজ চলছে, যেখানে পিচ রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেরকম জায়গায় কিভাবে বিস্ফোরণ ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেটা মনে করা হচ্ছে যে প্রচন্ড তাপমাত্রার কারণে সেক্ষেত্রে কোনো রকম ভাবে সেটা বিস্ফোরণ ঘটে থাকতে পারে, অথবা কেউ কোনো রকম ভাবে অগ্নিস্ফুলিঙ্গের কারণেও কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ভাবে আগুন লেগে থাকতে পারে এবং সেই কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এবং এই বিস্ফোরণের ঘটনা যখন ঘটে তখন স্থানীয়রাই কিন্তু এই 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে সেখানে একটা চিকিৎসা করা হয় 4 জনের মধ্যে 3 জনের নলমুড়ি হাসপাতালে, এবং তারপরেই কলকাতার এমআর বাঙুর হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়। এই গোটা ঘটনায় কিন্তু ভাঙড় ডিভিশনের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, কিভাবে কি ঘটনা ঘটলো, নাকি কোনো ধরনের কোনো বিস্ফোরক কিছু ছিল কিনা সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তার পাশাপাশি স্থানীয় নেতৃত্ব যারা রয়েছে তারা বলছে পরিবারের পাশে তারা থাকবেন। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ভয়াবহ ঘটনায় কিন্তু 4 জন বালক এবং শিশু তারা কিন্তু আহত হলো, তাদের চিকিৎসাধীন চলছে, তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। এখানে এই রাস্তা রিপেয়ারিং কাজটা চলছে। এখানে ওই পিচ যেমন থাকে, এলডিও থাকে, এই ধরনের কিছু কেমিক্যাল থাকে এবং যেটাকে দিয়ে ওই পাথরটাকে গলানো হয়। হঠাৎ করে বোধহয় ওখানে ওই এলডিওটা ছিল, ওই ড্রামে যে কোনোভাবে ছিদ্র হয়ে গেছে, বা ওখানে কেউ কোনো বিড়ির আগুন টাগুন পড়েছে, তো এটা বাস্ট হয়ে 4টে ছেলে ইনজোর হয়েছে। হ্যাঁ, সবই 8-9-10 বছর বয়স, বেশি বয়স নেই। রাস্তা হচ্ছে ঘটকপুকুর থেকে ওই আমাদের ওই চুটকির মোড়, এই রাস্তা। এটা 7 কিলোমিটার রাস্তা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।